কখনো কি তুমি সেই নীরব মুহূর্তগুলো অনুভব করেছো, যখন চারপাশের সবকিছু শান্ত কিন্তু তোমার ভেতরে কিছু একটা গভীরভাবে নড়ে ওঠে? সেই নীরবতা শুধু বাইরের নয়, এটা এমন এক শক্তি যা আত্মার গভীরে কথা বলে। নীরবতা শব্দহীন অথচ অর্থে ভরা। যেখানে শব্দ থেমে যায় সেখানে আত্মা কথা বলতে শুরু করে। এটা এমন এক পবিত্র জায়গা যেখানে তোমার আত্মা আল্লাহর উপস্থিতি অনুভব করে, যেখানে প্রতিটি নিঃশ্বাস প্রার্থনা হয়ে ওঠে আর প্রতিটি চিন্তা ধ্যান হয়ে যায়। আমরা প্রায়ই ভাবি নীরবতা মানে কিছু না বলা, কিন্তু সত্যিকারের নীরবতা মানে হলো ভেতরের কোলাহল থেমে যাওয়া। মন যখন সম্পূর্ণ স্থির হয়ে যায় আর আত্মা তার নিজের সুরে গাইতে শুরু করে। এই নীরবতার ভেতরে আছে সেই উত্তরগুলো যেগুলো আমরা সারা জীবন খুঁজে বেড়াই। আমাদের চারপাশে এত শব্দ, এত কথা, এত বিভ্রান্তি যে আমরা ভুলেই যাই আমাদের ভেতরে আছে সেই চাবি, সেই জ্ঞান আর সেই শান্তি। নীরবতার ভেতরেই আমরা শুনতে পাই উপরওয়ালার কণ্ঠ। এটা এমন এক অনুভূতি যা কথায় বোঝানো যায় না, শুধু অনুভব করা যায়। যখন মন স্থির, শ্বাস শান্ত আর হৃদয় আলোকিত হয় আল্লাহর প্রেমে। যখন তুমি নীরবতাকে অলিঙ্গন করো তখন তুমি তোমার আত্মার সঙ্গে একাত্ম হয়ে যাও। তখন তুমি বুঝতে পারো তুমি এই শরীর নও, তুমি এই চিন্তা নও, তুমি এক অনন্ত চিরন্তন শক্তি যে শান্তিতে, প্রেমে এবং আলোর মধ্যে বাস করে। এই নীরবতা হলো আত্মার ভাষা। এখানে কোনো ভয় নেই, কোনো রাগ নেই, কোনো বিভ্রান্তি নেই। শুধু আছে সত্য, ভালোবাসা আর স্বচ্ছতা। তুমি যত বেশি এই নীরবতার সঙ্গে যুক্ত হবে তত বেশি তুমি নিজের বাস্তব রূপকে চিনবে। বাইরের জগতের শব্দ তোমাকে বিভ্রান্ত করতে পারবে না, কারণ তুমি জানবে তোমার ভেতরে এক অক্ষয় শক্তি আছে যা কখনো ভাঙে না, কখনো মরে না। নীরবতা শুধুমাত্র শব্দের অনুপস্থিতি নয়, এটা সেই জায়গা যেখানে তুমি আল্লাহর উপস্থিতি অনুভব করতে পারো। যখন তুমি স্থির হয়ে বসো, চোখ বন্ধ করো আর নিজের ভেতরে কণ্ঠ শোনার চেষ্টা করো, তখন তুমি অনুভব করবে এক অদৃশ্য শক্তি তোমাকে ঘিরে রেখেছে। আর এই শক্তি হলো আল্লাহর শক্তি, যে শক্তি সর্বদা তোমার সঙ্গে আছে। কিন্তু তুমি তাকে শুনতে পাও না, কারণ তোমার মন সব সময় ব্যস্ত থাকে। মন যখন শান্ত হয় তখন আত্মা কথা বলে। এই নীরব মুহূর্তগুলোতেই তুমি বুঝতে পারবে জীবনে যা কিছু ঘটছে সবই তোমার মঙ্গলের জন্য। তুমি কষ্ট পাও, তুমি হারাও, আবার নতুন করে গড়ে ওঠো, সবই এক মহান পরিকল্পনার অংশ। যখন তুমি নীরবতার গভীরে প্রবেশ করো, তুমি জীবনের প্রতিটি ঘটনার অর্থ বুঝতে শুরু করো। তুমি আর অভিযোগ করবে না, তুমি কৃতজ্ঞ হতে শেখো। কারণ তুমি দেখতে পাও যে প্রতিটি মুহূর্তই তোমার আল্লাহর দিকে নিয়ে যাচ্ছে। নীরবতা তোমাকে শেখায় জীবনকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করো না, বরং আল্লাহর ইচ্ছাকে গ্রহণ করো। যা হচ্ছে তা হতে দাও, কারণ সেই প্রবাহে তোমার মুক্তি লুকিয়ে আছে। যখন তুমি নীরবতার এই অবস্থায় পৌঁছে যাও, তুমি আর একা অনুভব করো না। তুমি বুঝতে পারো তুমি এক বিশাল শক্তির অংশ, যে শক্তি তোমাকে ধারণ করেছে, নিয়ন্ত্রণ করেছে এবং ভালোবেসেছে। এবং এই নীরব অবস্থায় তোমার চিন্তা পরিষ্কার হয় আর তোমার অন্তর ভরে ওঠে এক শান্তিতে। তুমি দেখবে তোমার চারপাশের জগৎ বদলে গেছে, কিন্তু আসলে বদলেছে তোমার দৃষ্টিভঙ্গি। তুমি আর বাহ্যিক শব্দে নও, অন্তরে সুরে বাঁচতে শুরু করো। আর এই নীরবতা তোমাকে সত্যের কাছাকাছি নিয়ে আসে, যেখানে আর কোনো মুখোশ নেই, কোনো ভান নেই, কোনো প্রতিযোগিতা নেই। শুধু তুমি, তোমার আত্মা আর সেই অসীম প্রেম। এই অবস্থায় তুমি বুঝতে পারো তুমি তোমার ভাগ্য নিজেই তৈরি করতে পারো। যখন মন শান্ত তখন সিদ্ধান্ত সঠিক হয়, আর যখন মন স্থির তখন কর্মও সঠিক পথে চলে। এইভাবে নীরবতা তোমার জীবনের দিক পরিবর্তন করে। এটা তোমাকে আত্মবিশ্বাস দেয়, ধৈর্য শেখায় এবং তোমাকে সত্যিকারের আনন্দের দিকে নিয়ে যায়। আমাদের জীবন আজ এতটাই ব্যস্ত, এত শব্দে ভরা, প্রতিদিন মোবাইল, খবর, কাজ, দায়িত্ব, চিন্তা, যেন আমরা ভুলে গেছি কিভাবে নিজের সঙ্গে এক মুহূর্ত কাটাতে হয়। কিন্তু মনে রেখো, নীরবতা কোনো বিলাসিতা নয়, এটা প্রয়োজন। এটা আত্মার খাবার, মানসিক শান্তির একটা শ্বাস। যেমন শরীর বাঁচতে খাদ্য প্রয়োজন,
তেমনি আত্মার বাঁচতে প্রয়োজন নীরবতা। কিভাবে এই নীরবতা চর্চা করা যায়? সকালবেলা বা রাতে একটি নিরিবিলি জায়গায় বসো, যেখানে শুধু তোমার নিঃশ্বাসের শব্দ শোনা যায়। চোখ বন্ধ করো এবং নিজের ভেতরের শব্দগুলোকে লক্ষ্য করো। প্রথমে মনে হবে চিন্তা থামছেই না। এটা স্বাভাবিক। মন সবসময় কথা বলতে ভালোবাসে। তাকে জোর করে থামিও না। শুধু দেখো, শোনো এবং পর্যবেক্ষণ করো। ধীরে ধীরে সেই চিন্তাগুলো মেঘের মতো ভেসে যাবে, আর তুমি অনুভব করবে এক গভীর শান্তি নেমে আসছে। এই মুহূর্তে শুরু হয় নীরবতার যাত্রা। তুমি যত এই অনুশীলন করবে, ততই বুঝবে নীরবতা তোমার ভেতরকার সব বিশৃঙ্খলাকে পরিষ্কার করছে। নীরবতা শুধু একা থাকার জন্য নয়, এটা সম্পর্কের মধ্যেও শান্তি আনে। কখনো কখনো তর্কের সময় চুপ থাকা, অন্যকে বোঝার চেষ্টা ভালোবাসার সবচেয়ে বড় প্রকাশ। যখন তুমি নীরবতার শক্তি অর্জন করো, তুমি আর প্রতিক্রিয়া না দিয়ে প্রতিফলন শুরু করো। তুমি বুঝে ফেলো প্রতিটি মানুষ নিজের কষ্ট, নিজের ভয় থেকে কথা বলে। আর তখন তুমি ক্ষমা করতে শেখো। মন পরিবর্তন হয় শব্দে নয়, নীরবতায়। যখন তুমি ভেতরে শান্ত থাকো, তখনই তোমার চিন্তা পরিশুদ্ধ হয়। এই নীরব অবস্থায় তুমি দেখতে পারো তোমার সত্যিকারের শক্তি কি, তোমার লক্ষ্য কি, তুমি কি হতে চাও। এটাই হলো আত্মপরিচয়ের শুরু। নীরবতা তোমাকে তোমার জীবনের উদ্দেশ্যের সঙ্গে যুক্ত করে। যখন মন শান্ত, তখন আল্লাহ তোমার অন্তরে কথা বলেন। তুমি হঠাৎ করে এক আলো দেখতে পাও, যা তোমাকে পথ দেখায়। তুমি বুঝতে পারো জীবন শুধু ভোগের জন্য নয়, এটা সেবা, ভালোবাসা আর উন্নতির জন্য। যে মানুষ নীরবতার সঙ্গে যুক্ত, সে সবকিছুতে আল্লাহকে দেখতে পায়। প্রকৃতিতে, সঙ্গীতে, মানুষের প্রতিটি নিঃশ্বাসে। যখন তুমি প্রতিদিন একটু করে নীরবতা চর্চা করতে শুরু করো, তুমি লক্ষ্য করবে তোমার ভেতরের একটা বিশাল পরিবর্তন। তুমি আগের মতো প্রতিক্রিয়াশীল থাকবে না। তুমি শান্ত, স্থির এবং স্পষ্টভাবে ভাবতে পারবে। তুমি বুঝতে পারবে সব প্রশ্নের উত্তর বই বা মানুষের মুখে নেই। সব উত্তর তোমার নিজের ভেতরেই আছে। এই উপলব্ধি হলো নীরবতার আসল শিক্ষা। এটা তোমাকে শেখায় কখন কথা বলতে হয় আর কখন থামতে হয়, কখন এগোতে হয় আর কখন ছেড়ে দিতে হয়। তুমি যখন কোনো কঠিন অবস্থার মুখোমুখি হও, নীরবতা তোমাকে তাড়াহুড়ো না করে থামতে শেখায়। তুমি ভেতরের কণ্ঠ শুনতে পাও যা বলে সব ঠিক হবে, শুধু বিশ্বাস রাখো। এই নীরবতার মধ্যেই লুকিয়ে আছে তোমার আত্মার জ্ঞান। এখানে কোনো বিভ্রান্তি নেই, শুধু এক অলৌকিক উপলব্ধি যে তুমি এবং এই বিশ্ব আসলে এক। যখন তুমি নীরবতার সঙ্গে বাঁচতে শুরু করো, তুমি জীবনের প্রতিটি মুহূর্তে এক দিক নির্দেশনা অনুভব করবে। তুমি বুঝবে কোন পথে চলা উচিত আর কোন কাজ তোমাকে শান্তি দেয়, আর কোন জিনিস থেকে দূরে থাকা তোমার প্রয়োজন। নীরবতা তোমাকে তোমার জীবনের সঙ্গে সুর মিলিয়ে বাঁচতে শেখায়। তুমি তখন আর জীবনের বিরুদ্ধে লড়ো না, বরং জীবনের সঙ্গে প্রভাবিত হও। সত্যিকারের আলোক প্রাপ্তি কোনো অলৌকিক ঘটনা নয়, এটা সেই মুহূর্ত যখন তুমি নিজের ভেতরের নীরবতাকে পুরোপুরি গ্রহণ করো। যখন তোমার মন, হৃদয় আর আত্মা একত্রিত হয়, তখন তুমি অনুভব করো তুমি আলাদা নও, তুমি সর্বের অংশ। তুমি আল্লাহ থেকে দূরে নও, তুমি তারই এক প্রকাশ। এই অবস্থায় তোমার ভেতর ও বাইরে সব সীমা মুছে যায়। তুমি কেবল শান্তি, ভালোবাসা আর আলো অনুভব করো। তুমি দেখো প্রতিটি মানুষ, প্রতিটি প্রাণী, প্রতিটি বাতাসে আল্লাহর উপস্থিতি আছে। এই উপলব্ধি তোমাকে এমন এক আনন্দ দেয় যা কোনো শব্দে বোঝানো যায় না। এটাই সত্যিকারের মুক্তি, যেখানে ভয় নেই, কষ্ট নেই, শুধু আছে অনন্ত শান্তি ও প্রেম। নীরবতা কোনো গন্তব্য নয়, এটা এক যাত্রা। যত তুমি এই পথে এগোবে, তত তুমি নিজের প্রকৃত সত্তার কাছে পৌঁছে যাবে। তাই প্রতিদিন অন্তত কিছুটা সময় দাও নিজের নীরবতাকে। মোবাইল দূরে রাখো, চোখ বন্ধ করো, শুধু নিজের সঙ্গে থাকো। তুমি দেখবে ধীরে ধীরে তোমার জীবন বদলে যাচ্ছে। তুমি হয়ে উঠছো আরো সচেতন, আরো ভালোবাসাপূর্ণ, আরো মুক্ত। কারণ নীরবতা শুধু শান্তি নয়, এটাই জীবনের আসল সঙ্গীত। এই সঙ্গীত শোনো, অনুভব করো আর তোমার আত্মাকে উড়ে যেতে দাও সে অসীম আলো।